হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের পড়াশোনাও ভালো চলছে আশা করছি। তাহলে আমাদের আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, সেই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করে ও শিফট ফরওয়ার্ড হবে না ব্যাকওয়ার্ড হবে, কি ওর চেঞ্জ হবে, কোনো যদি ফ্যাক্টর চেঞ্জ করি, সেগুলো আমরা দেখেছিলাম। কি কি দেখেছিলাম আমরা? এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ফ্যাক্টর প্রথমে দেখেছিলাম কনসেন্ট্রেশন, দ্বিতীয় নম্বরে দেখেছিলাম ভলিউম। কনসেন্ট্রেশন আর ভলিউম এই দুটো দেখেছিলাম। আমরা টোটাল কতগুলো দেখবো বলেছিলাম? এক নম্বরে ছিল আমাদের কনসেন্ট্রেশন, ফ্যাক্টর এফেক্টিং, মানে যে ফ্যাক্টরগুলো ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম, মানে স্টেট অফ ইকুইলিব্রিয়ামের কে ইনফ্লুয়েন্স করবে, সে ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে। তার মধ্যে প্রথম দেখেছিলাম কনসেন্ট্রেশন, আমরা কনসেন্ট্রেশন। দ্বিতীয়টা দেখেছিলাম ভলিউম, দ্বিতীয় আমরা দেখেছিলাম ভলিউম। তিন নম্বরে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে প্রেসার। প্রেসার প্রেসারের পরে আমরা দেখব 4 নম্বরে ক্যাটালিস্ট। 4 নম্বরে ক্যাটালিস্ট। তারপরে 5 নম্বরে আমরা দেখব টেম্পারেচার। তারপরে 6 নম্বরে দেখব অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস। যদি ইনার্ট গ্যাস আমরা অ্যাড করি তাহলে কি ইফেক্ট হবে? অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস। তাহলে ইনার্ট গ্যাস যদি অ্যাড করি সেক্ষেত্রে আমাদের কিরকম, মানে ইকুইলিব্রিয়াম স্টেটটা কিরকম হবে বা ওর কোনো পরিবর্তন হবে কি হবে না, সেগুলো আমরা দেখব। তাহলে আমাদের অলরেডি এই দুটো হয়ে গেছে। তাহলে প্রেসার থেকে স্টার্ট করছি। ইফেক্ট অফ প্রেসার, 3 নম্বর যেটা পয়েন্ট আছে প্রেসার। তাহলে প্রেসার আমরা যখন ভলিউম দেখেছিলাম তখন সেল রিলেটেড প্রেসারটাও দেখেছিলাম আমরা তখন, কেন ভলিউমের সঙ্গে প্রেসার রিলেটেড। তাহলে আমরা যদি দেখি যে কোনো একটা রিয়াকশন অলরেডি ইকুইলিব্রিয়ামে আছে, সেখানে আমি যদি প্রেসার বাড়াই বা কমাই তার ইফেক্ট কি হবে? ইফেক্ট মিন্স সেটা ফরওয়ার্ডের দিকে যাবে না ব্যাকওয়ার্ডের দিকে যাবে, এই সবগুলো আমরা দেখব। তাহলে আমরা জানি প্রেসার যেটা কনসেন্ট্রেশন সেটার সঙ্গে কি সমানুপাতিক, আমরা আগের দিন দেখেছিলাম এটা। তাহলে প্রেসার যেটা, প্রেসার proportional to কি? concentration, concentration or number of moles, pressure proportional to number of moles, এটা আমরা ধরে চলবো। তাহলে প্রেসারের ক্ষেত্রেও সেম, আমরা যেমন ভলিউমে দেখেছিলাম যে যদি কোনো একটা রিয়াকশন হয়, সেই রিয়াকশনটা যদি ডেল এন জি 0 হয়, মানে আমার রিয়াক্টেন্ট এন্ড প্রোডাক্ট এই দুটো যদি সমান হয়, মানে নাম্বার অফ মোলস প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট সমান হলে ডেল এন জি 0। যদি প্রোডাক্ট বেশি হয় ডেল এন জি গ্রেটার দেন 0, আর প্রোডাক্ট যদি কম হয় রিয়াক্টেন্ট থেকে তাহলে ডেল এন জি লেস দেন 0। তাহলে এই তিনটে কেস, আমরা এই তিনটে কেস এখানেও দেখবো। তাহলে আমাদের যদি কেস হয় 1 নম্বরে ডেল এন জি ইজ ইকুয়াল টু 0, তার মানে সেখানে আমি যদি প্রেসার বাড়াই বা কমাই দেয়ার ইজ নো ইফেক্ট, কোনো ইফেক্ট পড়বে না, মানে কোনো ইফেক্ট থাকবে না, মানে ইকুইলিব্রিয়াম যে শিফট ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে, এর কোনো রকম ইফেক্ট হবে না। যদি ডেল এন জি 0 হয়, ডেল এন জি 0 তার মানে দুই দিকে সমান আছে, আমি প্রেসার বাড়াই কমাই এর কোনো রকম ইফেক্ট হবে না, নো ইফেক্ট, নো ইফেক্ট যদি ডেল এন জি 0 হয়। তারপরে আমরা যদি ডেল এন জি গ্রেটার দেন 0 দেখি, তাহলে 2 নম্বরে আমরা দেখবো ডেল এন জি গ্রেটার দেন 0 কি আছে, ডেল এন জি গ্রেটার দেন 0। তাহলে এক্সাম্পল এর আগে আমি ভলিউমে দিয়েছিলাম, সেই একই ভলিউমটা আমি এখানে ইউজ করছি। কি ছিল আমাদের? PCl5 গ্যাস থেকে কি তৈরি হচ্ছে? PCl3, এটা গ্যাস, এগুলো আমি মুছে দিচ্ছি। PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস, এটা আছে আমার ডেল এন জি গ্রেটার দেন 0। তাহলে আমি এখানে কি লিখবো? রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। তো রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট কি লিখবো? ইন টার্মস অফ প্রেসার,
পার্শিয়াল প্রেসার আমি এখানে যেহেতু আছে এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেসার লিখবো। তাহলে পার্শিয়াল প্রেসার আমরা ওখানে দেখেছিলাম যে পার্শিয়াল প্রেসার সমান কি ছিল, পার্শিয়াল প্রেসার পি সমান সমান টোটাল প্রেসার পি ইনটু কি ছিল, মোল ফ্র্যাকশন ইনটু মোল ফ্র্যাকশন। তাহলে যদি মোল ফ্র্যাকশন, তাহলে টোটাল প্রেসার, এই পিটা হচ্ছে টোটাল প্রেসার, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। আমি যদি এর মোল ফ্র্যাকশন কি ধরে XCl5, এর মোল ফ্র্যাকশন আমি ধরছি XCl5, এর মোল ফ্র্যাকশন XCl3, এর মোল ফ্র্যাকশন XCl2, আর টোটাল প্রেসার আমি পি ধরলাম, এর টোটাল প্রেসার পি। তাহলে পার্শিয়াল প্রেসার অফ PCl5 কত হবে, পার্শিয়াল প্রেসার অফ PCl5 সমান সমান XCl5 ইনটু টোটাল প্রেসার, এটা এর জন্য হলো। একইভাবে এটার জন্য হবে তাই, পার্শিয়াল প্রেসার অফ PCl3 সমান সমান কি হবে, XCl3 ইনটু টোটাল প্রেসার। একইভাবে এর জন্য কি হবে, পার্শিয়াল প্রেসার অফ Cl2 সমান সমান মোল ফ্র্যাকশন অফ Cl2 ইনটু টোটাল প্রেসার, এটা। তাহলে আমি পেয়ে গেছি পার্শিয়াল প্রেসার সবগুলো। তাহলে আমি যদি রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট লিখি কি লিখবো, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। তাহলে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট আমি যদি লিখি এখানে QP সমান সমান প্রোডাক্টটা কি আছে PCl3 Cl2, তাহলে এদের পার্শিয়াল প্রেসার গুলো আমি লিখবো। তাহলে কি লিখবো, XCl3 ইনটু P, আর একটা কি আছে XCl2 ইনটু P, এটা টোটাল প্রেসার ইনটু P। একইভাবে এখানে কি আছে PCl5, এর পার্শিয়াল প্রেসার, তাহলে X PCl5 ইনটু P, এটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমরা যেমন ভলিউমের ক্ষেত্রে দেখেছিলাম, এই ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রেও দেখবো। তাহলে এখান থেকে আমি সরাসরি QP প্রপোর্শনাল টু প্রেসার, কিন্তু এই প্রেসার প্রেসার আর এগুলো প্রপোর্শনাল লিখছিলাম। এর মানেটা কি, আমি যদি প্রেসার বাড়াই তাহলে QP বাড়বে, আর যদি প্রেসার কমাই তাহলে QP কমবে। তাহলে আমার যদি, তাহলে কন্ডিশন কি এখানে, হয় প্রেসার বাড়ানো বা কমানো। তাহলে আমি যদি ডেল এনজি গ্রেটার দেন 0 হয়, ডেল এনজি গ্রেটার দেন 0, এই কন্ডিশনে আমি কি করব, প্রেসার যদি ইনক্রিজ করি, প্রেসার যদি ইনক্রিজ করি তাহলে কি হবে, কিউপিটাও বা রিঅ্যাকশন কোএফিসিয়েন্টটা ইনক্রিজ হবে। তাহলে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট ইনক্রিজ হবে। তাহলে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট যদি ইনক্রিজ হয় তাহলে ইকুইলিব্রিয়াম, যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা কি হবে, ইনক্রিজ হবে। কার থেকে ইনক্রিজ হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে না। তার মানে এখানে যেটা হবে কিউপি গ্রেটার দেন কে ইকুইলিব্রিয়াম। তাহলে কিউপি গ্রেটার দেন কে ইকুইলিব্রিয়াম, সেই রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট আমরা ওখানে দেখেছিলাম। এটা যদি কারো এখনো ডাউট থাকে সে ক্লাসটাকে দেখবে, অবশ্যই দেখবে, তাহলে এখানে এটা বুঝতে পারবে না। তাহলে কিউপি গ্রেটার দেন কে ইকুইলিব্রিয়াম এটা যদি হয় তাহলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড হবে না ব্যাকওয়ার্ড হবে, অবশ্যই রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। কারণটা কি, আমার এখানে রিঅ্যাকশনটা কি ছিল, PCl5 প্লাস রিঅ্যাকশনটা আমার এটা ছিল PCl5 গ্যাস থেকে কি তৈরি হচ্ছে, PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস। তাহলে ডেল এনজি গ্রেটার দেন 0। আমি যদি প্রেসার বাড়াই তাহলে এটাতে ইকুইলিব্রিয়াম আছে। তাহলে আমি কি বলেছি, প্রেসার প্রপোর্শনাল টু, প্রেসারটা প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস। তাহলে আমার যদি প্রেসার বাড়ায় তাহলে কি হবে, রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে রিঅ্যাকশনটা নিজেকে নিউট্রালাইজ করার জন্য, বা আমি যদি প্রেসার বাড়িয়ে দিয়েছি তাহলে প্রেসারটা কমাতে চেষ্টা করবে। তাহলে এবার বলো কোন দিকে গেলে প্রেসার কমবে, যদি এই দিকে যায় তাহলে প্রেসার প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, মানে নাম্বার অফ মোলস যেদিকে বেশি সেদিকে যদি শিফট করে তাহলে তো প্রেসার আরো বাড়বে। তাহলে কোন দিকে যাবে, তাহলে অবশ্যই
রিয়াকশনটা নিজে প্রেসার কমাতে চাইবে, তাহলে কোন দিকে গেলে কমবে? তাহলে নাম্বার অফ মোলস যেদিকে কম আছে সেদিকে গেলেই কমবে, কেন আমি নিজে থেকে প্রেসার বাড়াচ্ছি। তাহলে আমি যদি নিজে থেকে বাড়াচ্ছি তার মানে বাড়ানোটাই কমাতে চাইবে, কোন দিকে গেলে কমবে? অবশ্যই এটা। তাহলে এটা যদি ফরওয়ার্ড ডিরেকশন হয়, ফরওয়ার্ড রেট, আর এটা ব্যাকওয়ার্ড, তাহলে রিয়াকশনটা ব্যাকওয়ার্ড যাবে, তাই এটা ব্যাকওয়ার্ড ডিরেকশন। একইভাবে আমি যদি প্রেসারটা কমাই তাহলে কি হবে? কিউপিটাও কমবে, কিউপি ডিক্রিজ হবে। তো কিউপি যদি ডিক্রিজ হয় তার মানে কি? কিউপি লেস দেন কে ইকুইলিব্রিয়াম। তাহলে এই কন্ডিশন হলে কি হবে? যদি এই কন্ডিশনে প্রেসার আমি কমিয়ে দিই, তাহলে প্রেসার আমি যদি কমিয়ে দিই তাহলে রিয়াকশনটা সেই দিকে শিফট হবে যেদিকে প্রেসার বাড়বে। তাহলে কোন দিকে প্রেসার বাড়বে? যেদিকে নাম্বার অফ মোলস বেশি, তাহলে ফরওয়ার্ড ডিরেকশন, তার মানে এটা ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশন। এটা গেল ডেল এনজি গ্রেটার দেন 0। এবার আমাদের আসবে ডেল এনজি লেস দেন 0। ওকে, তাহলে থার্ড কন্ডিশন যেটা, সেটা ছিল ডেল এনজি লেস দেন 0। এবার হবে কি কন্ডিশন? ডেল এনজি লেস দেন 0। এর আগে দিন উদাহরণ দিয়েছিলাম, কি উদাহরণ ছিল আমাদের? নাইট্রোজেনের সঙ্গে প্লাস H2 এর সঙ্গে রিয়াকশন করে কি হবে? 2NH3 গ্যাস প্রডিউস হবে। এটাও গ্যাস, মানে এটা 3, এটাও গ্যাস, এটা N2, এটাও গ্যাস। এটা ডেল এনজি লেস দেন 0। এখানে প্রোডাক্টে দুটো আছে, এখানে চারটে আছে, তাহলে লেস দেন 0। তাহলে এখানে আমি সেম জিনিস লিখবো, কিউপি। আমি আগেটা লিখেছি সেম জিনিস এখানে লিখবো। এখানে কিউপি লিখলে কি হবে? কিউপি সমান সমান রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট যেটা, সেটা প্রোডাক্টে কি আছে? পার্শিয়াল প্রেসার অফ NH3। পার্শিয়াল প্রেসার অফ NH3 মানে কি? পার্শিয়াল প্রেসার অফ NH3 মানে আমরা কি লিখেছিলাম? মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। তাহলে মোল ফ্র্যাকশনের জন্য কত হবে? x NH3 ইনটু টোটাল প্রেসার। যেহেতু কোএফিসিয়েন্ট 2 আছে, ওটা কোথায় যাবে? স্কয়ারে যাবে, এটা স্কয়ারে যাবে। একইভাবে এখানেও তাই, মোল ফ্র্যাকশন অফ N2 ইনটু প্রেসার, এখানে কিছু নেই, 1 ইনটু কি হবে? এটা মোল ফ্র্যাকশন অফ H2 টোটাল প্রেসার কত আছে? কোএফিসিয়েন্ট 3, এখানে 3 যাবে। তাহলে এখানে কিউপির সঙ্গে প্রেসারের কি রিলেশন হবে? এখানে দুটো আছে, প্রেসারের পাওয়ার 2, আর এখানে 3 4, তাহলে এখানে যেটা হবে কিউপি প্রপোর্শনাল টু N1 বাই পি স্কয়ার, 1 বাই পি স্কয়ার। তারপর ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে এখানে আমি যদি প্রেসার বাড়াই তাহলে কিউপি বাড়বে না কমবে? রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট কমবে। ইফ ইউ ইনক্রিজ দ্য প্রেসার, এক নম্বরে যদি প্রেসার আমি ইনক্রিজ করি তাহলে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট ডিক্রিজ হবে। রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট ডিক্রিজ হওয়া মানে কে ইকুইলিব্রিয়াম গ্রেটার দ্যান রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। এটা যদি হয় তার মানে এটা কোন ডিরেকশনে যাবে? এটা ফরওয়ার্ড ডিরেকশন। এটা যাবে ফরওয়ার্ড ডিরেকশন। ওকে, আর একইভাবে প্রেসার আমি যদি ডিক্রিজ করি, ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে কিউপি ইনক্রিজ হবে। কিউপি ইনক্রিজ হওয়া মানে গ্রেটার দ্যান কে ইকুইলিব্রিয়াম, তার মানে এটা ব্যাকওয়ার্ড ডিরেকশন। একটা বুঝে যাবে আর একটা সহজ। ওকে, ব্যাকওয়ার্ড ডিরেকশন এটা। তাহলে এই গেল আমাদের প্রেসার। তাহলে প্রেসার যদি আমার যদি ডেল এনজি 0 হয়, নো ইফেক্ট। ডেল এনজি যদি গ্রেটার দেন 0 হয়, আমি যদি প্রেসার বাড়াই তাহলে কি হবে? ব্যাকওয়ার্ড, আর প্রেসার কমালে ফরওয়ার্ড। একইভাবে ডেল এনজি যদি লেস দেন 0 হয়, প্রেসার বাড়ালে ফরওয়ার্ড ডিরেকশন, প্রেসার কমালে ব্যাকওয়ার্ড ডিরেকশন। এরপরে আমাদের যেটা আসবে নেক্সট, সেটা হচ্ছে 4 নম্বরে ইফেক্ট অফ ক্যাটালিস্ট। ইফেক্ট অফ ক্যাটালিস্ট আমরা যদি দেখি 4 নম্বরে,
ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের কাজ কি? রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, জাস্ট রিয়াকশনকে কি করে, মানে স্লো করে বা কুইক ফাস্ট করে, এটাই। এই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে এখানেও সেম জিনিস হবে। এখানে যেটা আছে না, আমাদের যদি কোনো একটা রিয়াকশন আমি যদি ধরি এ প্লাস বি, এটা ইকুইলিব্রিয়ামে সি প্লাস ডি তে আছে। এখানে আমি যদি এটা ইকুইলিব্রিয়াম আছে, এটা যদি আমি ক্যাটালিস্ট ইউজ করি বা ক্যাটালিস্ট অ্যাড করি, তাহলে কি হবে? এই যে রিয়াকশনটা ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে, এরকম কোনো চান্স নেই, মানে ওর কোনো ইফেক্ট পড়বে না। ইকুইলিব্রিয়াম থাকবে, ইকুইলিব্রিয়ামের কোনো রকম ইফেক্ট ফেলতে পারবে না। দেয়ার ইজ নো ইফেক্ট অন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের কোনো ইফেক্ট নেই। আমি যদি ক্যাটালিস্ট ইউজ করি, তাহলে ইকুইলিব্রিয়াম যেটা আছে তার কোনো রকম, এই যে ইকুইলিব্রিয়াম আছে তার কোনো রকম হ্যাম্পার করতে পারবে না যদি ক্যাটালিস্ট ইউজ করি আমি, বা ক্যাটালিস্ট যদি অ্যাড করি। তাহলে ক্যাটালিস্ট অ্যাড করে আমরা কি পেতে পারি? আমরা পেতে পারি এরকম যে আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য কি জানি? আমরা জানি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি, আমরা সেটা জানি। আমাদের কি হয় যে এটা যদি, এটাকে বলছি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম রিয়াকশনের ক্ষেত্রে। তাহলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আমরা যদি দেখি, এদিকে এনার্জি যায়, এদিকে হচ্ছে এনার্জি, আর এদিকে হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট, মানে রিয়াকশনের প্রপাগেশন। এদিকে রিয়াকশন কোঅর্ডিনেট, রিয়াকশন প্রপাগেশন, মানে রিয়াকশন কোন দিকে যাচ্ছে সেটা। তাহলে আমার যদি এখানে এর একটা কিছু তো একটা এনার্জি থাকবে, এনার্জি তো জিরো হয় না, কিছু একটা এনার্জি থাকবে। তো এনার্জি আমি যদি এখানে থাকি, আমি এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, এটা আমার রিয়াক্ট্যান্ট। ওকে, তাহলে কি হবে? আমাকে রাসায়নিক বিক্রিয়া যখন হবে, তখন ওকে রিয়াকশন হওয়ার জন্য, একটা সঙ্গে একটা রিয়াকশন হওয়ার জন্য একটা এনার্জির প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি এটাই যে আমার এই যে রিয়াক্ট্যান্ট এর যে এনার্জি আছে, তারপরে একটা সার্টেন অ্যামাউন্ট মানে এনার্জি যেতে হবে, সেখানে পৌঁছে গিয়ে তারপরে প্রোডাক্ট আসবে। এইটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি। এই এনার্জিটাকে বলছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। এবার কি হবে যে আমরা থার্মোডাইনামিক্সটা দেখেছিলাম, এবার কি হবে যে রিয়াকশন যখন আসবে, প্রোডাক্ট এখানে হতে পারে, এখানে মানে রিয়াক্ট্যান্টে যে এনার্জি ছিল তার থেকে হায়ার এনার্জিতে প্রোডাক্ট হতে পারে, বা আরেকটা হতে পারে যে এর থেকে কমে এখানে। তাহলে প্রোডাক্ট এখানেও আসতে পারে, আমার এখানেও আসতে পারে। তাহলে যদি প্রোডাক্ট আমার রিয়াক্ট্যান্টের যে এনার্জি তার থেকে হায়ার এনার্জিতে আসে, তার মানে কি এনার্জি অ্যাবজর্ব করেছে, এনার্জিটা অ্যাবজর্ব করেছে। আমরা দেখি না যে কোনো কোনো রিয়াকশন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি হাত দিই কোনো বিকারে, হয়তো ঠান্ডা লাগছে, তার মানে কি ও এনার্জি অ্যাবজর্ব করেছে। আর কোনো কোনো রিয়াকশন ওগুলোকে আমরা বলছি এন্ডোথার্মিক, বা আমরা তাপদায়ী আর তাপগ্রাহী যেটা পড়েছিলাম, তাপদায়ী রিয়াকশন আর তাপগ্রাহী। তাপগ্রাহী মানে তাপ গ্রহণ করবে, এটা হচ্ছে এন্ডোথার্মিক, তাপ গ্রহণ করছে। তাপ গ্রহণ করছে ওই জন্য আমাদেরকে ঠান্ডা মনে হচ্ছে, মানে ও পরিবেশ থেকে এনার্জিটা অ্যাবজর্ব করছে, হিট অ্যাবজর্ব করছে, তাপগ্রাহী। আর একইভাবে একটা তাপ মোচি বলেছিলাম বা এক্সোথার্মিক, কি করবে সেটা, যে রাসায়নিক বিক্রিয়া যেটা রিয়াক্ট্যান্টে যে এনার্জি তার থেকে কম এনার্জিতে ও প্রোডাক্ট ফরমেশন করবে, তারা তাপ ছেড়ে দেবে, তাপ মোচন করবে। তার মানে এখানে যেটা এসছে সেটা প্রোডাক্ট, সেটা প্রোডাক্ট। তাহলে এই যে আমার রিয়াকশন আমি যেটা দেখাতে চাইলাম, এটা রিয়াক্ট্যান্ট, একটা প্রোডাক্ট। তাহলে রিয়াক্ট্যান্ট থেকে একটা সার্টেন অ্যামাউন্ট লাগবে এনার্জি, যে এনার্জিটা হওয়ার জন্য, অ্যাক্টিভেট করার জন্য, সক্রিয়করণ শক্তি বলছে এটাকে, সক্রিয়করণ শক্তি। তারপরে প্রোডাক্ট যেটা, যদি রিয়াকশনটা এক্সোথার্মিক হয় তাহলে এখানে আসবে, এন্ডোথার্মিক হলে এখানে আসবে। আমার এবার যদি আমি ক্যাটালিস্ট ইউজ করি এই রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে, তাহলে ক্যাটালিস্ট ইউজ করার পরে এটা যেটা এসছে, এটা উইথাউট ক্যাটালিস্ট, এটা হচ্ছে উইথাউট ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট এটা। এবার আমার ক্যাটালিস্ট ইউজ করে কি হবে, যে ক্যাটালিস্ট আমি বলেছি ইকুইলিব্রিয়ামে কোনো ইফেক্ট ফেলতে পারবে না,
তাহলে কি করবে, এই যে সক্রিয়করণ শক্তি যেটা আছে না, সেটা আরো কম শক্তিতে ও অ্যাক্টিভেট করে দিতে পারবে, মানে ওর সক্রিয়করণ মানে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করাতে পারবে। তাহলে এখানে আমাকে রিঅ্যাক্ট্যান্ট থেকে নর্মাল অবস্থাতে এখানে পর্যন্ত যেতে হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা করানোর জন্য। কিন্তু এই যে যদি আমি ক্যাটালিস্ট ইউজ করি, তখন আমার সঙ্গে সঙ্গে এটা কিন্তু এখান থেকে ক্যাটালিস্ট যদি ইউজ করি, তাহলে হয়তো আমার তখন এখানে আর একটু বেশি যাবে হয়তো, মানে এর থেকে আমি দেখাতে চাইছি এরকম, যদি এখানে যাই বা এখানে আসুক, যেটা আসুক, তার মানে আমার কি হবে, এটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট। তাহলে এইটুকুই পার্থক্য, যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করাকালীন আমি যদি সেটা যদি আমাদের ইকুইলিব্রিয়ামে রিচ করে, সেই ইকুইলিব্রিয়ামে রিচ করে গেল, তাহলে আমি যদি ক্যাটালিস্ট কোনো রকম ইফেক্ট ফেলবে না। কিন্তু আমি যদি এখান থেকে বলি, আমি যদি উইথাউট ক্যাটালিস্ট এখানে রাসায়নিক বিক্রিয়াটা স্টার্ট করেছি, আমার ইকুইলিব্রিয়াম পৌঁছাতে আমার 10 সেকেন্ড লাগছে, তার মানে এখান থেকে প্রথমে এইটুকু পৌঁছাতে, তারপরে গিয়ে এইসব করতে 10 সেকেন্ড লাগছে। আমি যদি ক্যাটালিস্ট ইউজ করি, তাহলে ইকুইলিব্রিয়াম থাকবে, ইকুইলিব্রিয়াম ওটা শিফট ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড এরকম কিছু হবে না, কিন্তু ওখানে তখন ইকুইলিব্রিয়াম পৌঁছাতে দেখবো যে 8 সেকেন্ড কি 7 সেকেন্ড এরকম লাগছে, মানে 10 সেকেন্ডে কম লাগছে। এটাই হচ্ছে ক্যাটালিস্টের ইফেক্ট, বুঝা গেছে? তাহলে এই গেল ক্যাটালিস্টের ইফেক্ট, ক্যাটালিস্ট গেল। তারপর আমরা দেখব ইফেক্ট অফ টেম্পারেচার। 5 নম্বরে টেম্পারেচার। তাহলে টেম্পারেচারে কি দেখবো আমরা, একইভাবে এটা ইকুয়েশনে দেখা যায়, কিন্তু ইকুয়েশন দিয়ে এখন তোমাদের জন্য টাফ হবে, তার জন্য আমি ইজি ওয়েতে যতটা হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমি একটু আগে যে বললাম এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক, সেটাই আমি ইউজ করবো এখানে, ঠিক আছে? তাহলে আমার যদি এখানে হয় যে টেম্পারেচার রিলেটেড আমি যদি দেখতে চাই, তাহলে টেম্পারেচার রিলেটেড কিরকম দেখবো, আমি একটা রিয়াকশন লিখছি, N2 প্লাস 3H2, এখান থেকে 2NH3, সবগুলো গ্যাস, ওকে? এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, এটা হচ্ছে -92.5 কিলোজুল। তার মানে এটা কি, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করাকালীন এক্সোথার্মিক, মানে রিয়াকশনটা মানে গরম দেখায়, মানে তাপ কি করে মোচন করে, তাপ মোচন করে। তাহলে এগুলো তো আমাদের ক্লোজ সিস্টেমে হচ্ছে, তাই না? ক্লোজ সিস্টেমে হচ্ছে। এখান থেকে এটা যদি আমি অ্যামোনিয়া পাই, সে অ্যামোনিয়াটা পাওয়ার সঙ্গে সঙ্গে এটা হিট হবে, মানে গরম হবে। তাহলে এই গরম হয় যদি ইকুইলিব্রিয়ামে গরম অবস্থাতে আছে, কেন অ্যামোনিয়া তৈরি করেছে, গরম অবস্থাতে আছে। তাহলে এই যে ফরওয়ার্ড ডিরেকশন, এটা হচ্ছে এক্সোথার্মিক, ফরওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে এক্সোথার্মিক, কারণ আমি অ্যামোনিয়া পেলেই ওটা হচ্ছে হিট রিলিজ করবে এটা। তাহলে একইভাবে উল্টোটা, তাহলে এত পরিমাণ এনার্জি ওই অ্যাবজর্ব করবে অ্যামোনিয়ার সঙ্গে, তারপরে এটা তৈরি করবে, তাহলে এটা হচ্ছে এন্ডোথার্মিক। এই ব্যাকওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে এন্ডোথার্মিক বা তাপগ্রাহী, এন্ডোথার্মিক। এটা হলো। তাহলে আমি এই রিয়াকশনে যদি টেম্পারেচার বৃদ্ধি করে, ইনক্রিজ করি, আমি কি করলাম, টেম্পারেচার ইনক্রিজ করছি। তাহলে এখানে তো অলরেডি গরম আছে, হিট আছে অ্যামোনিয়ার ক্ষেত্রে, তাহলে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে যত রিয়াকশনটা এদিকে যাবে আরো টেম্পারেচার বাড়বে, তাই না? তাহলে আমি অলরেডি আবার টেম্পারেচার নিজে থেকে ইনক্রিজ ইকুইলিব্রিয়ামে, তাহলে কি করবে, রাসায়নিক বিক্রিয়া যেটা আছে সেটা নিজেকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। কিভাবে নিউট্রালাইজ করবে, আমি যেহেতু টেম্পারেচার বাড়িয়েছি, তাহলে এ নিজে থেকে আরো টেম্পারেচার কমাতে চাইবে। তাহলে কোন দিকে গেলে টেম্পারেচার কমবে, আমার নিশ্চয়ই ব্যাকওয়ার্ড ডিরেকশনে গেলে টেম্পারেচার কমবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে গেলে টেম্পারেচার কমবে, কারণ এইদিকে যদি যায় তাহলে তো টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে, কেন হিট রিলিজ করছে, হিট রিলিজ করা মানে টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে সিস্টেমটা, টোটাল সিস্টেমটা। তার মানে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি এই অবস্থাতে, এই রিয়াকশনে, তাহলে এ ব্যাকওয়ার্ড ডিরেকশন, এইদিকে যদি আসে তাহলে টেম্পারেচারটা ডিক্রিজ হবে। আমি যেটা ইনক্রিজ করছি সেটা এখান থেকে ডিক্রিজ করবে, দিয়ে আবার ইকুইলিব্রিয়ামে নরমাল অবস্থাতে আসার চেষ্টা করবে। তো টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে কি হবে, রিয়াকশনটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে কখন যাবে, যদি বিক্রিয়াটা এক্সোথার্মিক হয়, এক্সোথার্মিক হয়।
এক্সোথার্মিক যদি হয় তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। একইভাবে যদি এক্সোথার্মিক হয়, আমি যদি টেম্পারেচার কমাতে চাই, ফর এক্সোথার্মিক, এটা হচ্ছে ফর এক্সোথার্মিক রিয়াকশন। একইভাবে আমি যদি টেম্পারেচার ডিক্রিজ করতে চাই, তাহলে টেম্পারেচার আমি যদি ডিক্রিজ করতে চাই, তাহলে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে কি করবে, ও সেই দিকে যাবে যেদিকে টেম্পারেচার ইনক্রিজ হবে। কোন দিকে টেম্পারেচার ইনক্রিজ হবে? এইদিকে গেলে তো টেম্পারেচার ইনক্রিজ হবে, কারণ এইদিকে গেলে তাপ মোচন, এটা তাপ মোচন করবে, তার মানে তাপটা কি করবে, রিলিজ করবে। তাহলে সেই জায়গাটায় যদি আমি টেম্পারেচার ডিক্রিজ করি, তাহলে এটা ফরওয়ার্ড ডিরেকশন হবে, ফরওয়ার্ড ডিরেকশন হবে। ওকে, একইভাবে আমার যদি এনও, যেটা প্রিপারেশন অফ এনও, সেটা হচ্ছে এটা এক্সোথার্মিক তাপ মোচি বিক্রিয়া, আর এন্ডোথার্মিক রিয়াকশন আমি যদি দেখি, ঠিক এর অপোজিট হবে, ঠিক এর অপোজিট হবে। যদি এন্ডোথার্মিক রিয়াকশনটা যদি দেখি, এনও তৈরি হয় কি দিয়ে, নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে। N2 প্লাস O2 থেকে কি তৈরি করে, 2NO। এটা কি করে, প্লাস 180 কিলো জুল হিট গ্রহণ করে, এটা তাপগ্রাহী বিক্রিয়া। এটা হচ্ছে এন্ডোথার্মিক, ফর এন্ডোথার্মিক। তাহলে এন্ডোথার্মিক রিয়াকশন এটা কি হবে, যদি আমি NO পাই তাহলে তাপ গ্রহণ করবে। তাহলে আমি যদি তাপ গ্রহণ করে, তারপর ঠান্ডা আছে ওইটা, এর ক্ষেত্রে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে কি করবে, ঠান্ডা করতে হবে একে। তা টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে কোন দিকে যাবে রিয়াকশনটা, আমি যদি, এ তো অলরেডি ঠান্ডা এটা, তাহলে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি, রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামটা সেই দিকে যাবে যেদিকে ঠান্ডা হবে, কেন টেম্পারেচারটা কমাতে হবে। তাহলে ফরওয়ার্ডে গেলে তো ঠান্ডা হবে, কেন হিট গ্রহণ করতে পারবে, এদিকে যাওয়া মানে হিট গ্রহণ করা। তাহলে এটা হচ্ছে এক্সোথার্মিক, এই পার্সেন্টটা হচ্ছে, আমরা যদি ফরওয়ার্ডে যাই, এটা হচ্ছে সরি এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক ফরওয়ার্ড ডিরেকশন। আর এক্সোথার্মিক এইদিকে যেটা, তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশন। এক্সোথার্মিক এটা মানে তাপ মোচন করবে, এক্সোথার্মিক। তাহলে অলরেডি রিয়াকশনটা কুল আছে বা ঠান্ডা, এন্ডোথার্মিক যেহেতু। এবার আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে কি করবে, রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামটা যদি মেনটেন করতে হয়, তাহলে টেম্পারেচার ডিক্রিজ করতে হবে। তাহলে এই দিকে গেলে তো টেম্পারেচার ডিক্রিজ হবে। তাহলে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। একইভাবে টেম্পারেচার আমি ডিক্রিজ করি, তাহলে কি হবে, টেম্পারেচার ডিক্রিজ করলে কি করবে, ও ইনক্রিজ করার চেষ্টা করবে, কোথায়, এদিকে আসবে। তাহলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন, ব্যাকওয়ার্ড ডিরেকশন। বোঝা যাচ্ছে? এরপরে যেটা লাস্ট আমাদের একটাই বাকি আছে, সেটা হচ্ছে আমরা যদি ইনার্ট গ্যাস অ্যাড করি, কি হবে সেখানে, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস 6 নম্বর, এবং এটা শেষ পাই অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস 6 নম্বরে যেটা আছে, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস যদি অ্যাড করি তাহলে কি হবে, তাহলে ইনার্ট গ্যাস যদি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে অ্যাড করি, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যদি আমি ইনার্ট গ্যাস অ্যাড করি, নো ইফেক্ট। কনস্ট্যান্ট ভলিউম যদি অ্যাড করি, নো ইফেক্ট। ভলিউম যদি কোনো রকম চেঞ্জ না হয়, একই রকম থাকে, তাহলে আমার কোনো রকম ইফেক্ট পড়বে না এর। দ্বিতীয় নম্বরে আমি যদি প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে ইনার্ট গ্যাস অ্যাড করি, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, আমি কি করব, প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে আমি ইনার্ট গ্যাসটা অ্যাড করার চেষ্টা করব, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এর ক্ষেত্রে কি ইফেক্ট পড়বে, তাহলে আমি যদি প্রেসার, আমার যদি এরকম একটা থাকে, এটা বিকার আছে, ওকে, এর একটা প্রেসার আছে, সামথিং একটা প্রেসার আছে অবশ্যই, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট ইকুইলিব্রিয়াম আছে, ওর একটা নিজস্ব প্রেসার আছে।
আমি সেখানে যদি ইনার্ট গ্যাস অ্যাড করি তাহলে প্রেসার বাড়বে না কমবে? অবশ্যই প্রেসার বাড়বে। আমি ইকুইলিব্রিয়ামে আছে একটা ক্লোজ সিস্টেম, সেখানে আমি ইনার্ট গ্যাস অ্যাড করছি, তাহলে প্রেসার অবশ্যই বাড়বে। কিন্তু আমার কন্ডিশনার রেখেছি এক কনস্ট্যান্ট প্রেসার, আমাকে প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে কি করলে আমার ইনার্ট গ্যাস অ্যাড হবে অথচ কনস্ট্যান্ট প্রেসারটাও মেনটেন হবে, মানে একই রকম প্রেসার থাকবে? একটাই ভলিউমটাকে বাড়াতে হবে, তো ভলিউম কোন দিকে বাড়বে? যে ইকুইলিব্রিয়ামে আছে একটা রিঅ্যাকশন, তাহলে ইকুইলিব্রিয়ামে যদি থাকে আর আমি যদি প্রেসার অ্যাড করার পরেও যদি আমি চাই যে কি হয়, যে আমার প্রেসারটা সেম থাকে, তাহলে ভলিউমটাকে বাড়াতে হবে। তাহলে ভলিউম কোন দিকে গেলে বাড়বে সেটা ডিপেন্ড করবে। তাহলে তো আমার কন্ডিশন কি, তিনটে কন্ডিশন এই সব জায়গাতে, ডেল এনজি জিরো, ডেল এনজি গ্রেটার দেন জিরো, ডেল এনজি লেস দেন জিরো, এরকম তিনটে টাইপের রিঅ্যাকশন হতে পারে। যদি ডেল এনজি জিরো হয়, নো ইফেক্ট, এখানে নো ইফেক্ট, ডেল এনজি জিরো যদি হয়, তার মানে ওখানে গেলে আমি যদি অ্যাডিশনাল প্রেসার অ্যাড করি ইনার্ট গ্যাস, কোন রকম ইফেক্ট পড়বে না। ওই যে ডেল এনজি গ্রেটার দেন জিরো হয়, তাহলে ডেল এনজি গ্রেটার দেন জিরো মানে আমার দেখবো আমি ইনার্ট গ্যাস অ্যাড করছি, ইনার্ট গ্যাস অ্যাড করার সঙ্গে সঙ্গে আমার কি হবে, প্রেসার বেড়ে যাবে। সে প্রেসারটা আমাকে কমাতে হবে, প্রেসার কমাতে হলে আমাকে ভলিউম বাড়াতে হবে। তো ভলিউম কোন দিকে বাড়বে? যেদিকে নাম্বার অফ মোলস বেশি যাবে সেদিকে বাড়বে, তাই তো? তাহলে ডেল এনজি গ্রেটার দেন জিরো মানে কি, প্রোডাক্টের দিকে নাম্বার অফ মোলস বেশি আছে, প্রোডাক্টের দিকে নাম্বার অফ মোলস বেশি আছে। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে প্রেসারটাকে মেনটেন করার জন্য, প্রেসারটাকে একই করার জন্য ভলিউমটাকে বাড়াতে হবে। তাহলে ভলিউম কোন দিকে বাড়বে? যেদিকে নাম্বার অফ মোলস বেশি আছে সেদিকে যাবে। তাহলে যদি আমার ডেল এনজি গ্রেটার দেন জিরো, তার মানে কি কোন দিকে নাম্বার অফ মোলস বেশি আছে? প্রোডাক্টের দিকে বেশি আছে, তার জন্য ডেল এনজি গ্রেটার দেন জিরো, প্রোডাক্ট মানে রিঅ্যাকট্যান্ট। একইভাবে ডেল এনজি লেস দেন জিরো মানে রিঅ্যাকট্যান্টের দিকে নাম্বার অফ মোলস বেশি আছে। তার মানে এটা হবে, যদি রিঅ্যাকশনটা যদি আমার ডেল এনজি গ্রেটার দেন জিরো হয়, তাহলে সেটা ফরওয়ার্ড ডিরেকশন হবে, কেন ওইদিকে নাম্বার অফ মোলস বেশি হবে। যদি ডেল এনজি গ্রেটার দেন জিরো হয়, তাহলে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে রিঅ্যাকশনটা। কারণটা এটাই যে নাম্বার অফ মোলস বেশি, তাহলে নাম্বার অফ মোলস বেশি যেদিকে সেদিকে তো ভলিউমটা বাড়বে। একইভাবে যদি আমার রিঅ্যাকশনটা ডেল এনজি লেস দেন জিরো হয়, তাহলে রিঅ্যাকট্যান্টের দিকে নাম্বার অফ মোলস বেশি, তার মানে ওটা ব্যাকওয়ার্ড ডিরেকশন আসবে। আমি ইনার্ট গ্যাস অ্যাড করার সঙ্গে সঙ্গে এক কনস্ট্যান্ট প্রেসারে সেটা ব্যাকওয়ার্ডে আসবে, কারণ ভলিউমটাকে বাড়াতে হবে। ভলিউম বাড়ানোর জন্য আমাকে পিছিয়ে আসতে হবে, কারণ সে রিঅ্যাকট্যান্টের দিকে নাম্বার অফ মোলস বেশি আছে। তার মানে যদি এরকম হয়, তাহলে সেটা ব্যাকওয়ার্ড ডিরেকশন, এই গেল আমার অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস। এটা এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করবে, এইসব যে আমার ইনার্ট গ্যাস অ্যাড করে দিল, সে একটা রিঅ্যাকশন দিল, সেই রিঅ্যাকশনটা যদি তোমাকে চেক করতে হবে। যদি ডেল এনজি জিরো হয় তাহলে কি হবে, রিঅ্যাকশনটা চেক করে যদি ডেল এনজি লেস দেন জিরো হয় তাহলে সেটা ব্যাকওয়ার্ড ডিরেকশন বলবে, আর যদি গ্রেটার দেন জিরো হয় ফরওয়ার্ড ডিরেকশন, আর যদি ডেল এনজি জিরো হয় অনলি তো নো ইফেক্ট। এইরকম কোশ্চেন আসবে, ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই গেল আমাদের টোটাল কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটা, বা রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে এটা আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের শেষ ক্লাস হলো। এরপরে হবে আয়নিক ইকুইলিব্রিয়াম বা আয়নিক সাম্যাবস্থা, সেটা খুব ইম্পর্টেন্ট। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যত ইম্পর্টেন্ট, আয়নিক ইকুইলিব্রিয়াম, কেন তোমাদের 11-এর বই দেখবে একটা চ্যাপ্টারের মধ্যে এটা আছে, আয়নিক এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, বা অনেক বই দেখবে আলাদা আলাদা করে চ্যাপ্টার আছে, কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট। এই দুটো একটার সঙ্গে একটা কমপ্লিমেন্টারি বলতে পারবে, একে অপরের পরিপূরক। মানে এই যে শিখেছে এই জিনিসগুলো ওখানে গিয়ে আমাদের ব্যবহার হবে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। আর এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা এমনই, শুধু 11-এর জন্য ইম্পর্টেন্ট না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসবে। আর এটার বেস করে 12-এর অনেকগুলো চ্যাপ্টার আছে, তার জন্য এটা তোমাদের মানে প্রতিটা স্টেপ ভালোভাবে তোমরা শেখার চেষ্টা করো। প্রতিটা স্টেপ যেটাই ডাউট হবে সেটা তোমরা আমার ভিডিওটা দেখো। যদি সেখানে প্রবলেম মনে হয় বুঝতে পারছো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই প্রবলেম হচ্ছে, তাহলে আমি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।